ভাবি এই রূপা। জি ডাকছো? জি জি জি। কি বলো? আচ্ছা বসো, এখানে বসো। আজকে গ্রামের বাড়ি থেকে আমার ছোট ভাই আসবে। অনেকদিন পরে আসতেছে তো, তুমি একটু ওরে ভালো আদর আপ্যায়ন করো। আদরও হলে আমার ছোট ভাই গ্রাম থেকে আসতেছে, তো যাই হোক আদর আপ্যায়ন করো, ভালোভাবে খাইতে টাইতে দিও। আরে তুমি এসব টেনশন করতেছো কেন? আমার কথা জিজ্ঞেস করলে বলবা যে সে বঞ্জরে গেছে। তা আমি এখন বের হব, তো তুমি ঘড়িটা নিয়ে আসো। তো ঘড়িটা নিয়ে আসো, যাও ঘড়িটা নিয়ে আসো। এই যে না, তোমার মোবাইল ছেড়ে যাচ্ছিলে আপনি। আর শোনো, তুমি একদম টেনশন করিও না। তোমার ছোট ভাই মানে তো আমার ভাই, তাই না? আমি ওকে যতটুক আমার সাধ্য আমি ওর অনেক আদর যত্ন করব, সম্মান করব। তুমি একদম টেনশন করিও না। আর তুমি যাও, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, তুমি আচ্ছা শোনা, তুমি একদম টেনশন করিও না। আসতে দাও না, দেখো আমি কত আদর যত্ন করি যে আমার কথা ভুলতেই পারবে না। আর শোনো, তুমি কিন্তু বেশি দেরি করিও না, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, আমার হয়তো আজকে একটু দেরি হবে। আজকে সাপ্তাহিক হিসেব আছে ব্যবসা বাণিজ্য, আমি আসবো। তো তুমি ইয়ে করো, ওরে থাকতে বলো, আজকে থাকবে। আচ্ছা থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে তোমার ভাই আসতেছে আর আজকে তোমার দেরি হবে আসতে। আচ্ছা আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য। তারপরে যদি দেরি হয় ওরে থাকতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, যাও। আচ্ছা ভালো থাকো। আর ওকে ফোন দিতে বলিও আমার নাম্বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি আমারও মাথায় পানি এসে আছে, এবার একটু ধাক্কা দিয়ে ফেলে দিই ভাবে মনে করো। দেবর, তোমার জিনিসটা না সেই, আসলে অনেক দিন থেকে এরকম জিনিসের অপেক্ষা করতেছিলাম। আর তোমার ভাই একটা কি বলবো, একদম পারে না কিছু। ঠিক আছে, তুমি তাহলে শোনো, থাকো, বলো। তুমি প্রায় প্রায় আমার বাসায় বেড়াতে আমি আসবা। আর যাবই না ভাবি, এখানেই থাকবো, বুঝতে পেরেছো? তাইলে তো কোনো কথাই নেই। এই শুনো, সাবধানে যাও কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসবো। কে? আসো, তোমার ভাইয়ের নাই। ভাবি কেমন আছো? আরে শায়েদ তুমি? আমি তো ভাবছি ওর কোন ছোট ভাই আসতেছে। ভাবি আমি আসবো না, কি আসবে বলো তো? ভাইয়া কোথায়? ওর ভাইয়া বাজারে গেছে, ব্যবসার কাজে একটু দেরি হবে নাকি আসতে। যাক, ভালো হয়েছে, দেরিতেই আসুক। কতদিন পর তোমাকে কাছে পাইছি, আমার আচ্ছা এত ভালো ভাবি, লাগতেছে। ঠিক আছে ভাবি। আর শোনো, আমি জার্নি করে আসলাম, একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি। কি রান্না বান্না কিছু করেছো? আমি সব রেডি, তুমি টেনশন করো না। আমি তো জানি না, জানলে তো তোমার জন্য আরো তো পছন্দের জিনিসগুলো রান্না করতাম। ঠিক আছে, আমার পছন্দের জিনিসগুলো না হয় রাত্রে রান্না করবে। এখন আসলাম, ভাবির সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা এক কাজ করলে কেমন হয়, আমি না হয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়ের কাছে চলে যাই। আমি তোমার ভাইয়ার কাছে কেন যাবা? তোমার ভাইয়া তো তোমাকে দেখাশোনা করার দায়িত্ব দিছে আমাকে, বুঝছে? আচ্ছা আচ্ছা তুমি এরকম করতেছো কেন? তোমার ভাইয়া তো অনেক রাত্রে আসবে, আর আমি তো তোমার দেখাশোনা করার জন্য আসি, তাই না? তাড়াতাড়ি যে ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়ার পরে তোমার সেই সেবা যত্ন করবো আমি। আচ্ছা। আর একটা কথা, বল। পছন্দের জিনিসগুলো না হয় কালকেই খাও, আজকে অন্য কিছু খাওয়া যায় না। কি রান্না করেছো সেটা বলো। আরে রান্না তো করছি অনেক কিছুই, কিন্তু রান্না বাদেও এতদিন পর আসছো যে বলে কথা। ভাবি মানে তুমি তুমি আমাকে কি খাওয়াতে চাচ্ছ আমি কিন্তু বুঝতে আরে, পারছি। তোমাকে পুষ্টিকর খাবার খাওয়াইতে যাচ্ছি। তুমি যে খাবার খাইলে একদম শরীর চাঙ্গা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। কি বলছো ভাবি? তুমি আমাকে মানে তুমি আমাকে তোমাকে সঁপে দিচ্ছ আমাকে খাওয়ার জন্য? অবশ্যই, অনেক দিন থেকে আমি তোমাকে আসলে মনে মনে ভালোবাসি। বিয়েটা যদি তোমার ভাইয়ের সাথে না হয়, তোমার সাথে হইতো, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। আচ্ছা এক কাজ করো না, প্লিজ তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে আসো। আর খাবার অনেক রাতে খাওয়া যাবে। ঠিক আছে, তুমি আমাকে যে খাবার দেখিয়েছো
আগে এটা খাই, তারপরে একেবারে ফ্রেশ হবো। শোনো না, তোমার ভাই আসার আগেই আমরা একটু সেই খাওয়া দাওয়া করবো। সেই খাবারই খাবো ভাবি। আমিও তো চাই তুমি আমাকে এই দামি খাবারটা খাওয়াও। আচ্ছা ভাবি, ভাবি এখন মনে হচ্ছে আমার নোনা পানিতে গোসল করতে হবে। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আমি খাবার দিচ্ছি। আর দেখো, ভালো। কোনো একটা ছলে তুমি এখানে থাকে যাবা, প্রতিদিন এইভাবে খেলা হবে। ঠিক আছে ভাবি। যাক, আমিও যাই ফ্রেশ হয়ে আসি। আর জিনিসটা যাই হোক, স্বামীর থেকে স্বামীর ভাইয়েরই একদম পারফেক্ট। যাই।